ডাক দিলেন, মালিক নিশ্চয় আমি নিজে কোনো অপরাধ করেছি, কোনো ভুল করেছি, হয়তো নবীজি সেটা মানতে পারিনি, তাই আল্লাহ তোমার হাবিব আমাকে মুয়াজ্জিন থেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আমি তোমার গোলাম বিলাল আমার নাক আর কপাল জমিনে লাগাইলাম। আর আমার মালিক কত কষ্ট করেছি, উমাইয়ার কাছে আমি আঘাতের পর আঘাত সহ্য করেছি। আমার মরুভূমির মধ্যে সূর্য তপ্ত রোদের মধ্যে আমার পাথর চাপা দিয়ে রেখেছে, আমার জিহ্বাখানা বের করে পেরেক ঢুকাইয়ে রেখেছে, আমার উটের সঙ্গে বেঁধে রশি দিয়ে মরুভূমির মধ্যে টানা হাসরা করেছে। ও মালিক তবু তো আমি তোমাকে ভুলি নাই, তোমার থেকে আমি এক জাররা পরিমাণ সরে যাই নাই। নবীজির কথা মতো ধৈর্য ধরেছি, কষ্ট করেছি। আয় আল্লাহ আমার কোন ভুলের কারণে তোমার পয়গম্বর বিশ্ব নবীর পেছনের মুয়াজ্জিন থেকে আজকে আমি মাহরুম হয়ে গেলাম। আমার নাকার কপাল জমিনের মধ্যে লাগাইলাম, যদি কিয়ামত হয়ে যায় তবু বিলালের হায়াত যদি থাকে নাকার কপাল উঠাবে না। সিদ্দিক বাইরে এসে জিজ্ঞেস করলেন, তুমি কে? ডাক দিয়ে বলেন, আমি বিলাল, আমার বাড়ি আফ্রিকায়, আমি আসছি নবীর সঙ্গে একটু দেখা করব। ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওর নাম হলো বিলাল, সে আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ রাসূল বললেন, যাও তাড়াতাড়ি তারে ধরে আনো। বিলাল যখন নবীজির সামনে গেলেন, মাথাটা নিচু করে রইলেন, নবীজির মুখের চেহারার দিকে তাকাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ বিলালের সামনের দাঁতগুলি এরকমের উঁচু ছিল, জীবনে কোনোদিন ঠোঁট দিয়ে আটকাইতে পারতো না, দাঁতগুলি উঁচু ছিল। মাথার চুলগুলা দেখলে মনে হতো যেন মাথার উপরে তাল গাছ খাড়া। আল্লাহু আকবার বলেন। চেহারাটা কালো কুৎসিত। বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বিলাল হইলাম আফ্রিকার মানুষ, আর এই দেশের উমাইয়ার কিনা গোলাম। আল্লাহু আকবার বলেন। হাক্কানি ওয়াজ চ্যানেল আপনাদের পাশে, আপনাদের সাথে, ন্যায়ের পথে। চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করুন। ধৈর্যটা হলো খুব বড় একটা নিয়ামত। ধৈর্য আমরা সবাই ধরতে পারি। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা কি ছিল? তাদের ধৈর্য ছিল কেমন? কারণ তাদের উপরে রুলার চালানো হয়েছে, তারপরেও তারা ঈমানকে ছেড়ে দেয় নাই। এর নাম হলো ধৈর্য ধরা। যেমন একটা কথা শুনি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও হযরতে সাদ মতো একটা কালো মানুষ ছিল। তার বাড়ি ছিল আফ্রিকায়। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? আফ্রিকায়। গুলাম জাদা গুলাম, মানে বাবাও গুলাম, বিলালও গুলাম, মানে বিক্রিত গোলাম। এরা বাজারে দাঁড়াতো আর বাজার থেকে মানুষ কিনে নিয়ে যেত। কারণ ওই যে কিনে নিয়ে যাবে আর তার টাকা পয়সা কিছু দেবে না, একটু খাইতে দেবে আর তার দিয়ে খাটাবে। এই গোলাম যারা গোলাম ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিলালের ঈমানের চিত্রটা দেখুন, কত বড় তার ঈমান ছিল, তার মধ্যে কতটা হক ছিল, কতটা ধৈর্য ছিল, আর তার আমলটা কত বড় কঠিন ছিল। আমি এই কথাটুকু বলেই শেষ করব, আপনারা কষ্ট পাবেন না তো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কিনা গোলাম, উমাইয়ার বাড়ি থাকে, উমাইয়ার গোলামি করে। কিন্তু গোটা মরুভূমি মক্কা মদিনা সবাই শুনেছে যে এই জামানায় একজন আলামিন সত্যবাদী এসেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই শুনেছে, কিন্তু কেউ মানে আর কেউ মানে না। এখন ওই জামানায় আছে না নাই? কথা বলেন। এখনো কেউ নবীকে মানে, কেউ মানে না। আবার নবীর বিরুদ্ধেও কত মানুষ স্লোগান দেয়, আবার সেও দাবি করে আমিও ঈমানদার। ঠিক না বেঠিক? স্লোগানটা কেমন দেয় সময় পাইলে বলবো, নইলে আর একদিন শোনাবো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে যে এই জামানায় একজন সত্যবাদী, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করলেন, এই সত্যবাদীর সান্নিধ্যে আমি একদিন একটু যাব, দেখি কেমন সত্যবাদী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন আসলেন, কারণ তিনি আসবেন তো চুরি করে। কারণ উমাইয়া যদি টের পায় তাহলে বড় মজা আছে। কি আছে? মজা আছে। কারণ এই জন্য মজা বললাম, দেখবেন কোন সন্তান যদি একটু বেহাপানা হয়, সে যদি একটু অন্যায় করে, বাবা অথবা মা তার ধরে বলে আয় তোরে পিটাবো, দেখবি কেমন মজা হয়। আচ্ছা, পিটাবে আবার মজা হবে? কথা বলেন না কেন? মানে ওই পিটানোটা ভয়াবহ তো বুঝাবার জন্যই বলছে তোরে পিটাবো, দেখবি কেমন মজা। আচ্ছা বলুন, পিটাইলে মজা হবে? কি বলে, কে বলে না? উমাইয়ার কিনা গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে আসলেন, নবীজির হুজরার পাশে এসে শুধু একটু ঘোরাঘুরি করছে।
কিন্তু অন্তরে সাহস হয় না, নিজেকে বড় ছোট মনে করে, নিজেকে এত ছোট মনে করে আমার মতো বিলাল। কারণ আমার চেহারা তো মদিনার মানুষের সাথে কোনো মিল হবে না, কারণ আরব ভূমির মানুষের চেহারাটা পাকা আমের মতো। সুবহানাল্লাহ জোরে বলেন। চেহারাও যেমন, লাশও তেমন, দেখতেও তেমন সুন্দর। আর বিলাল হলো এত কালো, আধার রাত্রে যদি বিলাল দাঁড়িয়ে যেত, ওখানে মানুষ আছে না গোটা আধার বোঝা যেত না। আপনারা বলেন এই মজলিসেও অনেক কালো মানুষ আছে, যেই কালো মানুষগুলি জান্নাতে যাবে না। কালো মানুষ একটাও জান্নাতে যাবে না। এই মজলিসে যারা বুড়ারা এসেছেন, বুড়া মানুষ একটাও জান্নাতে যাবে না। আপনারা এখন আমারে মারলেও মারতে পারেন, আমি বললাম একটা কালো মানুষও জান্নাতে, কথা বলেন না কেন? আরে বলেন না কেন? একটা কালো মানুষও জান্নাতে যাবে না। এ দাদা হাসছে, বুড়া দাদাও জান্নাতে যাবে না। পরবর্তীতে লাস্টে বলে দেব। বিলাল মনে করলেন আমার মতো কালো মানুষ, এত কুৎসিত কালো মানুষ, দাদা চিন্তা করছে আমিও তো কালো, জান্নাত পাবো না। বিলাল মনে করলেন যে আমার মতো মানুষ কেমন করে ওর মধ্যে ঢুকি। আবু বকরের চেহারা দেখলে চোখ ফেরানো লাগে না, কিন্তু আড়াল থেকে বিশ্ব নবীর চেহারা এক নজর দেখলেন বিলালের চোখ আর কোনো দিকে যায় না। যেই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, পৃথিবীর মানুষ তো ইউসুফ আলাইহিস সালামের নিয়ে খুব গল্প করে, কথা বলেন করে কি করে না? যে ইউসুফ আলাইহিস সালাম বড় চেহারাওয়ালা মানুষ ছিল, সুন্দর মানুষ ছিল। কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। যখন খানা খাইতেন, কোন নাড়ি দিয়ে কোন জায়গা দিয়ে পেট পর্যন্ত যাইতো, বাইরের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামের খানার লাইন দেখা যেত। এত স্বচ্ছ ছিল চেহারা যে রক্ত কিভাবে যেত, খানা খাইতেন বাইরে থেকে দেখা যেত। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই জামানার মহিলারা তার চেহারার চোখ থেকে সরে না, তরকারি কুটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। ইউসুফের চেহারা দেখে চোখ ভরে না, তরকারি কুটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে। মা আয়েশা জননী সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জামানার মহিলারা যদি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতো, আল্লাহু আকবার বলেন, আমার নবীর চেহারা যদি দেখতো, আঙ্গুল কাটতে 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 ওই জামানার মহিলারা কখন কলিজা কেটে ফেলতো, কিন্তু বিশ্ব নবীর চেহারা তাদের চোখে লেগে যেত, কলিজা কাটতো কিন্তু ব্যথা অনুভব করতো না। হযরতে বিলাল নবীজির চেহারা দেখে আর বাইরে ঘোরাঘুরি করে, নিজেকে অনেক ছোট মনে করে, আমি যাব কি যাব না, যাইতে পারবো কি পারবো না, বা আমার সাথে কথা বলবে কিনা, আমি ওখানে ঢুকতে পারবো কিনা, বাইরে ঘোরাঘুরি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাইরে একটা মানুষ এসেছে, সে শুধু ঘোরাঘুরি করে, বলে দেখো তো কে। এবার হযরতে আবু বকর সিদ্দিক বাইরে এসে জিজ্ঞেস করলেন, তুমি কে? ডাক দিয়ে বলেন, আমি বিলাল, আমার বাড়ি আফ্রিকায়, আমি আসছি নবীর সঙ্গে একটু দেখা করব। ফিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর নাম হলো বিলাল, সে আপনার সাথে দেখা করতে চায়। আল্লাহ রাসূল বললেন, যাও তাড়াতাড়ি তারে ধরে আনো। বিলাল যখন নবীজির সামনে গেলেন, মাথাটা নিচু করে রইলেন, নবীজির মুখের চেহারার দিকে তাকাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ বিলালের সামনের দাঁতগুলি এরকমের উঁচু ছিল, জীবনে কোনোদিন ঠোঁট দিয়ে আটকাইতে পারতো না, দাঁতগুলি উঁচু ছিল। মাথার চুলগুলা দেখলে মনে হতো যেন মাথার উপরে তাল গাছ খাড়া। আল্লাহু আকবার বলেন। চেহারাটা কালো কুৎসিত। বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিলাল হইলাম আফ্রিকার মানুষ, আর এই দেশের উমাইয়ার কিনা গোলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কাছে আসছি, আপনি আমার ঈমানে কালেমা পড়াই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল, তুমি আমার জবানের সাথে তেলাওয়াত করো। বিলাল তেলাওয়াত করেছে, নবীজি তেলাওয়াত করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বললেন, বিলাল তুমি এখন ঈমান এনেছো, এই ঈমানকে মজবুত রাখতে হলে তোমার আমলে সালেহ করতে হবে আর তোমার মধ্যে হক প্রতিষ্ঠা করতে হবে। ও বিলাল তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার চতুর্থ নম্বরের সবক হইল সবরি, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। নবীজি শর্ত বলে দিলেন কয়টা? ও বিলাল তুমি যে ঈমান আনলে, তোমার ঈমানকে পরে আনার কাজ হবে তোমার আমল করতে হবে, আমলে সালেহ করা লাগবে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে ইসলাম কবুল করলেন, তখনও নামাজ ফরজ হয় না। আল্লাহু আকবার বলেন। তখনও নামাজ আসে না, আল্লাহ রাসূলের মিরাজ হয় না। নবীজি বললেন, বিলাল রে তুমি একটা আমল করবে। বলে, কি আমল করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, বিলাল তুমি যে কালেমা গ্রহণ করেছো, সর্বক্ষণ সর্বাবস্থায় এই কালেমার জিকির করবা। আর বিলাল তোমার মধ্যে হক প্রতিষ্ঠা করতে হবে। বিলাল তোমার শখের শর্ত হলো কখনো না যেন তোমার জিহ্বার মধ্যে কোনো নাপাক কোনো খাবার না ঢোকে। আল্লাহু আকবার বলেন। কেন? হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ আদায় করবা, কোরআন তেলাওয়াত করবা, তৃতীয় নম্বরের শর্ত হলো হালাল রুজি খাবা, কখনো হারামের সংস্পর্শে যাইতে পারবা না। এটা তো আমার মুর্শিদের কথা নয়, এই কথা হলো আমার মালিক আল্লাহ তাআলার কথা। একটু গবেষণা করো, ভাবো। আল্লাহ রাসূল বললেন, বিলাল খবরদার তোমার জিহ্বায় যেন কোনো নাপাক হারাম খাবার না পড়ে রে বিলাল। কারণ তুমি যেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবা, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করবা, এই জবানটা যদি নাপাক হয়, তোমার আমলের চাইতে গুনার পাল্লা বেশি ভারী হবে। আর আল্লাহ তোমাকে না পছন্দ করবে, তোমাকে পছন্দ করবে না। কারণ মালিক আল্লাহ তাআলা বান্দার কত সুন্দর করে সৃষ্টি করেছে। মার গর্ভের মধ্যে আমি আপনি যখন ছিলাম, নাপাক রক্তের মধ্যে হাবুডুবু খেয়েছিলাম। কথা ঠিক না বেঠিক? একটু ভাবুন, চিন্তা গবেষণা করুন। প্রত্যেকটা সন্তান নারী আর পুরুষ মার গর্ভের মধ্যে ওই নাপাক রক্তের মধ্যে ডুবে থাকে। কিন্তু মালিক আল্লাহ তাআলা ওখানেও তো বান্দার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কারণ প্রত্যেকটা সৃষ্টি জীবের উপরে খাবার লাগে কি লাগে না? আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার বান্দা এমন একটা ফ্যাক্টরির মধ্যে আমি তাই তৈরি করব, এখানেও খাবারের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ তাআলা চিন্তা গবেষণা করলেন, আল্লাহর চাইতে বড় মহৎ বড় জ্ঞানওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ হইল সবচেয়ে মহান। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার ওই বান্দার তো খাবারের দরকার হবে, ওখানে তো কোনো বাইরের থেকে খাবার পাঠানো যাবে না। একটু চিন্তা করেন, কোন জায়গায় আমি আপনি ছিলাম? আমার আপনার এত বাহাদুরি, এত তাকব্বুরি, এত অহংকারী বড়া। একটু ভাবুন, কোন জায়গায় আমি আপনি ছিলাম? নাপাক পানির মধ্যে ডুবেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা কত ভালোবাসা দয়ার মালিক, তিনি যে রহমান নাম, এই নামটা জীবনে গবেষণা করি নাই। আল্লাহ বলছে, আমি শুধু রহমানই নয়, আমি রহিমও। আমি শুধু রহমান রহিম নয়, আমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার বান্দার কিছু খাবারের প্রয়োজন হবে, ওই খাবার তো বাইরে থেকে কোনো দেওয়া যাবে না, ওখান থেকে খাবার পরিবেশন করা লাগবে। আল্লাহ তাআলা কি করলেন? মার ওই যে মাসিক নামক অসুখটাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ ধরে বলেন। কারণ মার গর্ভে যখন সন্তান এসে যায়, তখন মার ওই ছুটি বন্ধ হয়ে যায়। যারা জ্ঞানী মানুষ সরে বুঝে নেবেন, ওটা বন্ধ করে দিয়ে মার ওই মাসিকের নাড়িটা ওখান থেকে ঘুরিয়ে সন্তানের পেটের নাড়ির সাথে আল্লাহ তাআলা বাঁধে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা ওখানে সেট করে বেঁধে দিয়ে মার ওই রক্তকে বন্ধ করে দিয়ে ওই খাবারটা আল্লাহ তাআলা পেট দিয়ে শরীরের মধ্যে ঢুকায়। আল্লাহ ইচ্ছা করলে হাতের মধ্যেও দিতে পারতেন, ওই নাড়িটা মুখের মধ্যে ঢুকাই দিতে পারতেন। কি পারতেন? কি পারতেন না? কারণ সন্তান, ছোট্ট সন্তান পৃথিবীতে এসে সে তো চুষে চুষে খায়, ওখানেও খাইতে পারতেন। কেন আল্লাহ এই ব্যবস্থা করলেন? কারণ এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা ওই জিনিসটা করে না, হাই মুখটাকে প্যাকেট করে রেখেছিলেন। এই জন্য প্যাকেট করেছিলেন, বান্দা দুনিয়ায় যাবে, যাওয়ার পর আমি মালিক আল্লাহর গুণগান করবে, আমি মালিক আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমার হামদ সানা তেলাওয়াত করবে, আমার নামের জিকির করবে। আর আমি আল্লাহ হইলাম পাক ও পবিত্র, আমার কালাম হইল পাক ও পবিত্র, আমার নবী যে কালেমাগুলি শিখাবে সেটাও হলো পাক ও পবিত্র। আমার বান্দা দুনিয়ায় গিয়ে আমার নামের তাসবিহ পড়বে, আর ওই মুখটা আমি আল্লাহ যদি না পাক বানিয়ে দেই ওই তাসবিহ, তাহলে তো আমি আল্লাহ তাআলা মানব না। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার
মার গর্ভের মধ্যে আমার আপনার মুখ খানা প্যাকেট করে রেখেছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ায় আসার পরে তার শক্তি হয়ে গেল, অর্থ হলো, টাকা হলো, সে সব কর্ম করতে পারে, কিন্তু দুনিয়ায় আসার পর যখন নিজের শক্তি বেশি হয়ে গেল তখন সে হারাম খাওয়া শুরু করলো, ঠিক না বেঠিক? তখন সে সুদের ব্যবসা শুরু করে দিল, অবৈধ ব্যবসা লেনদেন শুরু করে দিল। এই জন্য আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলেন, ওরে বিলাল, একটা জিনিস লক্ষ্য করবি, তোর জিহ্বায় যেন কোনো নাপাক খাবার না পড়ে যায় রে বিলাল। বিলাল তাই করলেন, কারণ বিলাল চিন্তা করলেন আমাকে মানতে হবে, কারণ আমি নবীজির প্রতি বিশ্বাস করেছি, আল্লাহকে ভালোবেসে ফেলেছি, আমি নবীর হাতের কালেমা পড়েছি। আল্লাহ রাসূল বলেন কালেমা পড়নেওয়ালা তো একটা সোয়ারির মতো হয়ে যাবে। আপনারা সোয়ারি চেনেন? সোয়ার চেনেন? দেখবেন ঘোড়াকে সোয়ার বলা হয়। এই ঘোড়া কিন্তু যখন তার মালিক নিয়ে যায়, গাড়ি বয় আর অন্য কিছু যখন বয়, দেখবেন গালের মধ্যে একটা কি দেয়, ওর নাম কি? ওর নাম কি? নেগাম দেয়। জানেন না? মুখস্থ করবেন। নেগাম গালের মধ্যে দেয়, বোধহয় ঘুমাচ্ছে। নেগাম গালের মধ্যে দিয়ে রাখে, মালিক পেছন দিকে যেদিকে টান দেয় সেদিকে ঘরে, একটিবারও বলে না যে তুমি টানছ আমি ঘুরতে পারবো না। কালেমা পড়নেওয়ালা মুসলমান নেগাম গালে দিল, এখন মালিক যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরতে হবে। যদি ঘুরতে পারে তাহলে ওই ব্যক্তি ইন্নাল ইনসানা লাফি খুসরি, ওই খসারা, ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন বিলাল, বন্ধ করে দেব? নবীজি বললেন বিলাল, ও বিলাল, বেশি বেশি করে কালেমার তাসবিহ পাঠ করবা। ও বিলাল, তুমি জানো না আমি নবী জানি, আজকে কোন আল্লাহর বান্দা যদি তার জবান দিয়ে একবার কালেমা শাহাদাত পাঠ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে শুনিয়ে দিয়েছে 80 বছর কুফরি গুনাহ করেছে, এই কুফরি গুনাহ করে জীবন বরবাদ করে ফেলেছে। একবার যদি কালেমা শাহাদাত পাঠ করে 80 বছরের কুফরি গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলুন। হযরত বিলাল তাই করে। বিলালের মধ্যে ধৈর্য শতভাগ। বিলাল জিকির করে, সারা রাত জিকির করে, কিন্তু এই আওয়াজ পৌঁছে গেছে উমাইয়া পর্যন্ত। এবার উমাইয়া টের পেয়েছে যে বিলাল রাসূলের কাছে গিয়ে কালেমা পড়েছে। উমাইয়া টের পেলেন, এসে বলল বিলাল, তুমি নাকি নবীজির কাছে গিয়ে কালেমা গ্রহণ করেছো? বিলাল বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ জোরে বলেন। একটু অন্তরের মধ্যে ভয় নেই, ডর নেই, সাথে সাথে বললেন হ্যাঁ। কেন বললেন? কারণ যার মধ্যে ঈমান থাকবে, ঈমানদার কখনো পৃথিবীর কোনো কারোর কাছে মাথা নত করবে না, কখনো সে ভয় পাবে না, তার মধ্যে কোনো চিন্তা ফিকির থাকবে না। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কারণ ঈমানদার তো সে আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদার আমার বন্ধু হয়ে যাবে, সে কখনো ভয় পাবে না, সে কখনো চিন্তাও করবে না। বলল হ্যাঁ আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি। উমাইয়া ডাক দিয়ে বলে বিলাল, এতদিন তো তুমি ভালো ছিল, কিন্তু তুমি যে কথা বললে এখন তুমি বুঝতে পারবে, কিন্তু তুমি কালেমা ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমার অনেক মুসিবত সামনে আছে। এবার বিলাল চিন্তা করলেন আমি এখন হক প্রতিষ্ঠা করব, যা হয় তা হবে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তাও হবে। মনের মধ্যে ধৈর্যটা শতভাগ নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। পরের দিন উমাইয়া এসে ডাক দিয়ে বলে বিলাল, ও বিলাল, তুমি কালেমা ছাড়লা না, তোমার থাকার একটা ঘর দিয়েছিলাম, আজকে ঘরটাও ছিনিয়ে নিলাম, এখন তোমার থাকার ব্যবস্থা হবে, ওই গোয়াল ঘরে তুমি থাকবে। উমাইয়া ডাক দিয়ে বলে রে বিলাল, তুমি এখন ওই ছাগল গরু যেই ঘরে থাকে ওই ঘরে থাকতে হবে, ঘরে তুমি থাকতে পারবে না। বিলাল তাই মেনে নিলেন, ধৈর্য সবর করলেন যে আমি সেখানেই থাকবো, কিন্তু আমি ঈমান এনেছি, কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। আমরা কিন্তু ঈমানদার, একটু হাসা ভেসা হলেই সেদিকে আর নাই। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? একটু সামান্য ডিসপ্লেজ হয়ে গেছে, সেদিন আর নামাজে যায় না, তাহলে কেমন ঈমানদার? একটু শরীরের একটু অসুবিধা হয়েছে, সেদিন আর রোজা নাই, কেমন ঈমানদার? একটু পানি পড়েছে, করেছে, ওর সিকুল মজলিসে নাই, কেমন ঈমানদারের মানুষ আছে না নাই? আছে না নাই? ও আমার আব্বারে ভাইরা, শরীরটা একটু অসুস্থ বোধ করেছে,
মসজিদে নামাজের জামাতে নাই, দেখবেন বাড়ির কাছের মানুষ মসজিদের দিকে যাইতে চাই না, ঘরে নামাজ পড়ে। কিন্তু একটা জিনিস শুনে রাখো রে মুসলমান, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, সে অন্ধ, একটা চোখ নেই। এ মানুষ সুন্দালিয়া তো দেখিনে, সব ভালো চোখওয়ালা মানুষ। একটা অন্ধ মানুষ এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্ধ, আমাকে মসজিদে জামাতে আসতে বড় কষ্ট হয়, আমাকে কি কোনো ছাড় দেওয়া যাবে নাকি? নবীজি কোনো কথা বলেন না। অন্ধ আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে আসতে বড় কষ্ট হয়, আমি অন্ধ। নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আযান শুনতে পাও? সুবহানাল্লাহ বলেন, তুমি কি আযান শুনতে পাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান তো শুনতে পাই। নবীজি বললেন, তুমি আযান শুনবে, আযানের জবাব দেবে, আর মসজিদে জামাতে এসে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। তাহলে নামাজ কোনে পড়বেন একটু চিন্তা ফিকির করেন। উমাইয়া বলেন, বিলাল, তোমাকে গোয়াল ঘরে থাকা লাগবে, তোমার তো ঘর আরো হবে না, খাবারটাও ঠিক মতো পাই না। কিন্তু বিলালের তো মন মানে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন পাক থাকতে, পবিত্র থাকতে। পবিত্র শুধু খাবারই হবে না, শরীরটাকেও পবিত্র রাখতে হবে, ঠিক না বেঠিক? আপনি খাবারটা পবিত্র রাখলেন কিন্তু পোশাকটা পবিত্র রাখলেন না, হারাম টাকার পোশাক গায়ে দিলেন, কিন্তু এটাও তো আপনার জন্য ক্ষতি করবে, নামাজ হবে না, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের কাছে বিলাল চলে গেলেন। বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিলাল বড় মুসিবতে, বড় কষ্টের মধ্যে আছি, আমার বড় কষ্ট ইয়া রাসূলুল্লাহ। কারণ উমাইয়া টের পেয়ে গেছে আমার উপর এখন নির্যাতন শুরু হবে, আমাকে কি করবে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহর হাবিব বললেন, বিলাল, ধৈর্যশীলকে আমার মালিক আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন যে ধৈর্যশীলকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। এবার উমাইয়ার কিনা গোলাম বিলাল আর কথা বলে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওখানে থাকি, গরু বাছুরের সেই পোশাক পায়খানা ওর মধ্যে বড় কিছু পড়ে, কিন্তু আমার দেহটা তো নাপাক বানিয়ে দেবে, কারণ ওই নাপাক তো ছুটে এসে আমার গায়ে পড়বে। আল্লাহ রাসূল কি একটা কথা বললেন শুনুন। আল্লাহ রাসূল বললেন, বিলাল, তুমি ওই ছাগলগুলি, গরুগুলি যখন ওই গোয়াল ঘরে ঢোকাবে, ওদের কানের কাছে একটু বলে দিও যে, রে, আমার আল্লাহ রাসূল বলেছে আমি বিলাল তোদের সাথে থাকি, তোরা ঘরে যেন আর নাপাক করবি না। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের মর্যাদাটা কি দেখেন, তোরা যেন ওই ঘরটা নাপাক করবি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললেন, ওই দিন থেকে ছাগল, গরু, উট ওই গোয়াল ঘরে আর পেশাব পায়খানা করে না। কিসের বদলতে? ইমানের বদলতে। সুবহানাল্লাহ। ইমানের বদলতে। কারণ তার ইমানটা হলো শতভাগ। নবীজি বলেছে এই কথাটা বলে দিবি, কারণ আল্লাহ রাসূলের এই কথা পশু পাখি বোঝে কি বোঝে না? জোরে বলুন। পয়গম্বরদের কথা সকল সৃষ্টিকুল তারা বোঝে, কিন্তু মানুষ বোঝে না। কারা বোঝে না? এমন না সাহেব ঘুমাচ্ছে, মানুষ বোঝে না। কিন্তু উমাইয়া চিন্তা করলো, কিরে, বিলাল তো ঘর পরিষ্কার করে না, আর যারা বাকি লোক ছিল সব উমাইয়ার কাছে বললো, আমরা প্রত্যেকদিন সকালবেলা আমাদের গোয়াল ঘর যার যার শ্রেণী ভাগ আছে আমরা পরিষ্কার করি, আর বিলাল তো সবকিছু করে না, ও ঘরটা তো মনে হয় নোংরা করেছে, কিন্তু কেউ যেয়ে দেখে না। উমাইয়ার কাছে বিচার গেল, উমাইয়া আসলো, এবার বিলালকে বেশি সাজা দেবো, কষ্ট দেবো। এসে বলছে, বিলাল, তুমি নাকি আমার গোয়াল ঘর পরিষ্কার করো না? কয়, আমার ঘরটা তো পরিষ্কার। বলে, বাহানা করা জায়গা পাও না। কথা বলেন। কারণ উমাইয়া তো জানে ও তো পরিষ্কার করাই লাগবে, কারণ ওদের খাসলত তো খাবে আর পিছন দিয়ে বের করবে। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। ও পিছন দিয়ে খালি ওরা বের করে না, মানুষও বের করে। মানুষও ওদের মতো খায় আর ঘুমায় আর বের করে, গোলামি করে না আল্লাহ। ঠিক না বে ঠিক? আর ওরা জিকির করে কার? আল্লাহর। উমাইয়া দেখলো সত্যিই তো। উমাইয়া তখন কিছু বলে না, কিন্তু উমাইয়া তো ওই মুজিজা দেখেও তো উমাইয়ার ঈমান আনার কথা ছিল। কথা ঠিক না বে ঠিক? কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে, শত মুজিজা দেখলেও সে হিদায়াতওয়ালা হবে না। ঠিক না বে ঠিক? কারণ রাসূলের কাছে অনেক মুজিজা দেখেছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের প্রতি আমি কত মুজিজা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন স্পষ্ট, 10,000-এর ঊর্ধ্বে আমি আল্লাহ রাসূলকে
মুজিজা দান করেছি। আর আগের পয়গম্বরদের কারোর একটা কারোর দুইটা, সুবহানাল্লাহ জোরে বলেন। এরকমের মুজিজা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর উপরে 10,000-এর ঊর্ধ্বে মুজিজা দান করেছে। সেই আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বলে গেলেন, আমার প্রতি আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছে একটা মুজিজাও আমি কবরে নিয়ে যাব না, সবগুলি রেখে যাব আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার উম্মতেরা তারা তার জিন্দেগিতে নিয়ে কাজে লাগাবে। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে বিশ্ব নবী বলেন, আমার সবচাইতে বড় মুজিজা হলো কোরআনুল কারীম, আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুজিজার কাছে যারা আসবে, এই মুজিজাকে যারা গ্রহণ করবে, ওই মানুষগুলি বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লইয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লইয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়িতে, রাখতে পারবো না। এবার আল্লাহ রসুল বিশ্ব নবী খবর পেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি আমি ফট শেষ করে দিচ্ছি, বড় লম্বা ঘটনা। আল্লাহ রসুল শিখ পেলেন, আল্লাহ রসুলের কাছে খবর চলে গেল। আল্লাহ রসুল আবু বকরকে ডাক দিয়ে বলে, ওই আবু বকর রে, তোরা কি বিলালকে কুরাই করে আনতে পারিস না? সুবহানাল্লাহ জোরে বলেন। যা, আমার বিলাল বড় কষ্টের মধ্যে আছে রে, যা উমাইয়ার টাকা দিয়ে বিলালকে কুরাই করে নিয়ে এনে দে, আমার বিলালকে এনে দে। উমাইয়ার কাছ থেকে কুরাই করে নিয়ে বিলাল একে এনে বিশ্ব নবীর কাছে পৌঁছায় দেওয়া হলো। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে খুব ভালোবাসতেন, কারণ বিলালের ঈমান আর সাধারণের ঈমান কিন্তু এক নয়। ঠিক না বেঠি? আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বিলালকে ভালোবাসতেন, কাছে রাখতেন। বিলালকে কাছে রাখতে রাখতে একদিন হঠাৎ নবীজির মিরাজ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির মিরাজ হয়ে গেল। নবীজির উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। যাই হোক, সেটা কুমাতে কুমাতে আল্লাহ তাআলা ওখানে সেট করে দিলেন। শেষ 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতরা এও সময় পাবে না। কথা বলেন, ভুল না সঠিক? মুসা আলাইহিস সালাম বলেছিলেন আপনার উম্মত সময় পাবে না। আচ্ছা বলুন, 5 ওয়াক্ত নামাজ সবাই সময় পায়? কি সময় পায়? সন্ধ্যাবেলা চাঁদ দোকানে গল্প করতে গিয়ে মাগরিব শেষ, খেলাধুলা করতে গিয়ে আসর শেষ, দুপুর বেলা গোসল করে খানা খাইতে জহর শেষ, সকালের ফজরের নামাজ ঘুমের মধ্যে তার কুপকাত শেষ। ঠিক না বেঠিক? আর ঈশার সময় তার সিরিয়াল দেখতে দেখতে ঈশা শেষ। আছে না নাই? আছে না নাই? এগুলি করতে তার নামাজ শেষ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন 5 ওয়াক্ত সময় পাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকটু কমান। সেদিন আল্লাহর হাবিব দয়ার নবী বিশ্ব নবী বলেছিলেন, মুসা আমার আল্লাহ দিতে চায় আর তুমি কেন বারবার কমাইতে চাও? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে দিচ্ছে আর তুমি কমাইতে চাচ্ছ। নবীজি বললেন, মুসা রে, বারবার আমার যাইতে লজ্জা করে, আমি আর যাইতে পারি না। সেদিন আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল যা, আর সাথে সাথে আমার নবীজির কাছে ওহী নাযিল করে শোনা। আমার হাবিব যদি আবার আসতো আমি আল্লাহ কমাই দিতাম, কিন্তু আমার হাবিব আমার সম্মানের খাতিরে লজ্জা করেছে, সে যে আসে নাই তার জন্য আমি তার সারপ্রাইজ দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি প্রাইজ তার বাড়াই দিলাম। আমার নবী, আমার নবীর উম্মতের তারা
এক ওয়াক্ত নামাজ আদায় করবে, আর এক ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের নেকি তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এখনো তারা 50 ওয়াক্ত প্রতিদিন পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসলেন আর বিলালকে বললেন, বিলাল নামাজের জন্য তো ডাকতে হবে, কারণ জামাত যখন হবে তখন সবাইকে ডাকা লাগবে। কে ডাকবে, কখন ডাকবে, কে ডাকবে, এই চিন্তা নবীজির মাথার মধ্যে একটু হয়েছে। নবীজির জবান দিয়ে কোনো কথা বলতে হতো না, মনের মধ্যে যদি একটু আঁকিয়ে যেত সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন জিবরিল আসতো একটু ভালো করে শোনো রে মুসলমান। অন্যান্য পয়গম্বরের কাছে 100 বার, 300 বার, 500 বার এসেছে জিবরিল, আর আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40,000 বারের ঊর্ধ্বে নবীজি এসেছে 23 বছরের মধ্যে। কত হাজার? 40,000 বারের ঊর্ধ্বে জিবরিল বিশ্ব নবীর কাছে আগমন করেছে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ তাআলা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের জন্য ডাক দেবে আমার মালিক আল্লাহ বলেছে বিলালকে অনুমতি দিয়ে দেন। কার অনুমতিতে বিলাল আজান দিত? কথা বলেন না কেন? হুকুম কার? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আপনার বিলালকে আজান দেওয়ার অনুমতি দেন। বিলাল আজান দিত মসজিদে। সেই বিলাল, ইমানের কত দাম দেখেন। বিলাল মসজিদে আজান দিত। হঠাৎ একদিন যখন মসজিদে নববী সংস্কার হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, ওই খাজুর গাছের খুঁটি সরানো হচ্ছে, নতুন মেম্বার তৈরি হচ্ছে, আল্লাহ রসুল মসজিদের ইমাম, মদিনার মানুষ সবাই কি বলল যে এত সুন্দর ইমামের পেছনে এই কালো কুচ্ছিত বিলাল আজান দেবে, এটা শোভা পায় না। এরম আছে না নাই? কি বলেন, আছে না নাই? দেখবেন যদি মসজিদের মুয়াজ্জিন ইমাম যদি দেখতে একটু খারাপ হয়, চিন্তা করে দূর এই পেছনে নামাজ পড়বো, কিন্তু তার ভিতরের ইমানটা মজবুত। কথা বলেন। চেহারা খারাপ, গরিব মানুষ, পোশাকও সুন্দর নাই, ইমামরে দেখলে নাক ছিটকায়, দূর আছে না এরকম মানুষ? কথা বলেন না কেন? আরে আপনাদের এখানে অন্য জায়গায় তো আছে, এগুলি ইতিহাস শোনা যায়। এখন সবাই বলল যে বিলালকে আজান দেওয়া মানাই না। ইয়া রাসূলুল্লাহ, চেহারাওয়ালা মানুষ, গলার কণ্ঠওয়ালা মানুষ, কারণ বিলালের কণ্ঠ ছিল তুতলা। কেন জানেন? উমাইয়া তো কষ্ট দিচ্ছিল। উমাইয়া কি করেছিল, বিলাল যখন কালেমা ছাড়িনি তখন উমাইয়া 4 লোকজন দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে টান দিয়ে নিয়ে জিহ্বার মাঝখানে পেরেক ঢুকিয়েছিলেন। কি ঢুকিয়েছিলেন? পেরেক। এই পেরেক ঢোকানোর পরে ওইখানে ক্ষত বিক্ষত হয়ে ওই জায়গাটায় একটা পয়জন লেগে যায়, ঘা হয়ে যায়। ঘা হওয়ার পরে ওইটা আস্তে আস্তে শুকিয়ে মাঝখানে একটা শক্ত হয়ে ওটা ভেসে যায়। বিলাল যখন আশহাদু বলতে যেতেন, আশহাদু হয়ে যেত, কারণ জিহ্বা শক্ত, উপরে টাকনার সাথে মিল করতে পারতো না। অন্তর দিয়ে বলতো ঠিক, কিন্তু বাইরের মানুষ আওয়াজটা বুঝতে পারতো না। ও সিনির জায়গায় সিন বলতেন। এখন দেখলো যে ভাষা ভালো না, চেহারা ভালো না, একটা গরিব মানুষ, গোলাম যারা গোলাম, ওর দিয়ে মসজিদের আজান ভালো হয় না। নবীজি চিন্তা করেন, বলছে ঠিক নিষেধ করে দেব, কারণ বিলালের মর্যাদা আরো 2 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিলালের মর্যাদা কয় গুণ বাড়বে? 1 গুণ তো আল্লাহ করেছে, এবার আমি নিষেধ করব, বিলালের মর্যাদা আর 1 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল আজকে তুই ফজরের আজান দিও না। ইমানদার কি সহ্য করতে পারে? কথা বলুন। যে নবীদের পিছনে আজান দেয়, সে যদি মুয়াজ্জিন থেকে চলে যায়, তার কলিজা ফেটে যাবে না? কথা বলেন না কেন? বিলাল ঘরে গিয়ে কান্নাকাটি শুরু দিলেন, নিজেকে নিজে ইস্তেগফার করতে রইলেন। জিজ্ঞেস করে না, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আজান দেব না, বা আমাকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। আমাদের যদি কেউ একটু বলে, হুজুর আজকে আর আপনি বক্তৃতা দিয়েন না, তাহলে বলবে কেন, কি হলো? হ্যাঁ আমি পারবো না কেন? এরকম করি কি করি না? কথা বলেন। কিন্তু সে ধৈর্য নেই। বিলাল কোনো প্রশ্ন নাই, রাসূলকে কিছু জিজ্ঞাসা না করে নিজেকে ছোট মনে করে নিজের সেই ভাঙা হুজুর টু তার সেই হুজরার মধ্যে গিয়ে তিনি সিজদায় পড়ে কাঁদতেছে। কার কাছে? বিলাল ডাক দিলেন, মালিক
নিশ্চয় আমি নিজে কোনো অপরাধ করেছি, কোনো ভুল করেছি, হয়তো নবীজি সেটা মানতে পারেনি, তাই আল্লাহ তোমার হাবিব আমাকে মুয়াজ্জিন থেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আমি তোমার গোলাম বিলাল আমার নাক আর কপাল জমিনে লাগাইলাম। আরে আমার মালিক, কত কষ্ট করেছি, উমাইয়ার কাছে আমি আঘাতের পর আঘাত সহ্য করেছি। আমার মরহুমের মধ্যে সূর্যোত্তপ্ত রোদের মধ্যে আমার পাথর চাপা দিয়ে রেখেছে, আমার জিহ্বাখানা বের করে পেরেক ঢুকায় রেখেছে, আমার উটের সঙ্গে বেঁধে রশি দিয়ে মরুভূমির মধ্যে টানা হাসরা করেছে। ও মালিক, তবু তো আমি তোমাকে ভুলি নাই, তোমার থেকে আমি এক জাররা পরিমাণ সরে যাই নাই। নবীজির কথা মতো ধৈর্য ধরেছি, কষ্ট করেছি। আয় আল্লাহ, আমার কোন ভুলের কারণে তোমার পয়গম্বর বিশ্ব নবীর পিছনের মুয়াজ্জিন থেকে আজকে আমি মাহরুম হয়ে গেলাম। আমার নাক আর কপাল জমিনের মধ্যে লাগাইলাম। যদি কিয়ামত হয়ে যায়, তবু বিলালের হায়াত যদি থাকে, নাক আর কপাল উঠাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কণ্ঠ ভালো, সুর ভালো, চেহারাও ভালো, সেই রকমের বড় ধনী মানুষ। এই মুয়াজ্জিন এসে ফজরের আযান দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন যতবার আযান দেয় তত যেন রাত আরো ভারী হয়ে যায়, আধার নেমে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়েকবার ইতিহাস সাক্ষী দেয়, কয়েকবার আযান হয়ে গেল, সুবহে সাদিক আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল রে যা যা, আমার হাবিবকে তাড়াতাড়ি হুকুম দে, আজকে মসজিদে কেন আযান দেয় না? আল্লাহু আকবার বলেন। যা রে জিবরিল, আমার নবীকে যা, আমার নবীকে যায় ডাক দিয়ে বল, আমার নবী যেন তাড়াতাড়ি বিলালের আযান দিতে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মসজিদের আযান আজকে বন্ধ কেন? আল্লাহ রাসূল বলেন, কই না তো। হাদিসের মধ্যে দু রকমের আছে, যে 2-3 দিনও বিলাল পড়ে আছে, কিন্তু নতুন মুয়াজ্জিন আযান দিচ্ছে, নবীজি ইমামতি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিলাল কেন আযান দেয় না? নবীজির কাছে খবর দিয়ে দে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে বিলালের আযান কোনো আযান আল্লাহর দরবারে পৌঁছায় না। এই জন্য চেহারা দিয়ে মাপা যাবে না, গলার কণ্ঠ দিয়ে মাপা যাবে না, তুমি কত বড় বংশের ছেলে তোমাকে মাপা যাবে না, তোমার শক্তি কত বড় এটা দিয়ে তোমাকে মাপা যাবে না। আল্লাহর কাছে সব চাইতে বড় ওই ব্যক্তি, যেই ব্যক্তির ঈমান হবে শতভাগ, যেই ব্যক্তির আমলে চলে থাকবে, যেই ব্যক্তির মধ্যে হক প্রতিষ্ঠা থাকবে, যেই ব্যক্তি সর্বাবস্থায় সর্বকালে আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় রাখে সে শতভাগ করবে। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি সব চাইতে আল্লাহর কাছে বেশি দামি।